আজকে সহজ ভাষায় ফিলোসফি কি এই জিনিসটা বোঝার চেষ্টা করব। ফিলোসফি কি এই জিনিসটা আপনাকে বুঝতে হলে আগে বুঝতে হবে মিথোলজি কি। সোজা কথায় মিথোলজি হচ্ছে এমন এক গল্প কাহিনী যাতে শুধু দেবদেবী এবং সমাজের বীর পুরুষদের কাহিনী বর্ণিত। থ্যালেস, যাকে পৃথিবীর বেশিরভাগ মানুষই প্রথম ফিলোসফার হিসাবে আখ্যায়িত করে। থ্যালেস একবার মিশরে ঘুরতে যান এবং সেই সময় কোনো টেকনোলজি ছাড়া পিরামিডের হাইট ডিটেক্ট করে ফেলে এবং শোনা যায় যে সে সূর্যগ্রহণও একবার প্রেডিক্ট করতে পেরেছিল। তার বলা সব থেকে বড় ভুল কথা হচ্ছে তিনি বলেন সবকিছু পৃথিবীতে পানির তৈরি। এরপর আসে পিথাগোরাস, যার কথা আমরা ছোটবেলা থেকে অনেক শুনেছি। আমাদের পিথাগোরাসের অনেক ধরনের অঙ্ক ছিল। তিনি একটা শব্দ তৈরি করে ফিলোসফি, যার বাংলা অর্থ আমরা দর্শন বললেও তার আসল মিনিংটা হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। মোটামুটি পৃথিবীর সকল জিনিসই আসলে ফিলোসফির মধ্যেই অন্তর্ভুক্ত। সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, ফিজিওলজি, ইকোনমিক, ম্যাথ, এগুলো সব কিছুই আসলে ফিলোসফির মধ্যে অন্তর্ভুক্ত। অ্যারিস্টটলিয়ান ফিজিক্স পৃথিবীতে প্রায় 2000 বছর সায়েন্সকে ডমিনেট করেছে, কিন্তু নিউটনের বইয়ের নাম ছিল ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ফিলোসফি। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল আসার পরে সায়েন্স তো থাকলোই, পাশাপাশি যাতে আরও মানুষজনের কাছে পৌঁছায়, আরও মানুষজন যাতে বুঝতে পারে, এর জন্য তখন ইসলামের একটা স্বর্ণযুগ চলছে। সেই সময় বাইতুল হিকমা ছিল জ্ঞান চর্চার জন্য সবথেকে বিখ্যাত শহর। আল কিম্বি, আল ফারাবি, ইবনে সিনা এবং ইবনে রুশের মতনও লেজেন্ডারি যারা ছিলেন ইসলামের বড় বড় বিজ্ঞানী। আজকে সহজ ভাষায় ফিলোসফি কি এই জিনিসটা বোঝার চেষ্টা করব। ফিলোসফি শব্দটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু অনেকে আসলে শিওর না যে ফিলোসফি বিষয়টা কি। ফিলোসফি বুঝতে গেলে আপনাকে ফিলোসফির ইতিহাস সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, তাছাড়া আপনি বুঝতে পারবেন। ফিলোসফি একটা ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দর্শন। যারা দর্শন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে কথাবার্তা বলে, অনেক বিভিন্ন বিষয়ে আলোচনা করে, আমরা তাদেরকে দার্শনিক বলি। আর দার্শনিক মানেই আপনি বুঝতে পারছেন যে তারা আমাদের মতন স্বাভাবিক চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে না, তারা একটু ডিপলি চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে। তাদের কথাবার্তা বা তাদের ভাবনার বিষয়টা আমাদের থেকে আলাদা। ওকে, ফিলোসফি আপনি এক দুই কথায় আসলে বুঝবেন না, কারণ এই জিনিসটাই এমন যে এটা আপনাকে এক দুই কথায় বোঝানোও সম্ভব না, এক দুই কথায় এটা আসলে এক্সপ্লেন করা সম্ভব না। ফিলোসফি কি এই জিনিসটা আপনাকে বুঝতে হলে আগে বুঝতে হবে মিথোলজি কি। মিথোলজি বুঝতে হলে আপনাকে যেতে হবে 2600 বছর আগে। সোজা কথায় মিথোলজি হচ্ছে এমন এক গল্প কাহিনী যাতে শুধু দেবদেবী এবং সমাজের বীর পুরুষদের কাহিনী বর্ণিত, যা প্রকৃত ঘটনাসমূহের পিছনে তাদের শক্তি বর্ণনা করে আর প্রাকৃতিক ঘটনাসমূহের ব্যাখ্যা দেয়। এক কথায় দেবদেবীদের নিয়ে অনেক গল্প কাহিনী হচ্ছে মিথ। আর মিথ অর্থ হচ্ছে মিথ্যা, একদম ডিরেক্ট মিথ্যা না, কিন্তু মিথ্যার মতনই। তো এই কাহিনীগুলো হচ্ছে যে মিথ এবং মিথ্যা এই সম্পর্কিত বিদ্যা বা পড়ালেখাকে বলে মিথোলজি। 2600 বছর আগে যখন এই মিথোলজির প্র্যাকটিসটা চলছিল, সেই সময় একটা মানুষ ছিল যার নাম ছিল থ্যালেস, যাকে পৃথিবীর বেশিরভাগ মানুষই প্রথম ফিলোসফার হিসাবে আখ্যায়িত করেন। তার একটা অনেক বড় ভুল আছে, কিন্তু সেই ভুলটার আগে তার বিষয়ে কয়েকটা ভালো কথা বলি। থ্যালেস একবার মিশরে ঘুরতে যান এবং সেই সময় কোনো টেকনোলজি ছাড়া পিরামিডের হাইট ডিটেক্ট করে ফেলে। সে এমন একটা সময় বেছে নেয় যেই সময় সূর্যটা এমন একটা সময় ছিল যে তার নিজের ছায়াটা সে তার নিজের সমপরিমাণে পেয়ে ওই ক্যালকুলেশন করে সে ওই সময় পিরামিডের হাইট মেপে ফেলেছিল। এবং শোনা যায় যে সে সূর্যগ্রহণও একবার প্রেডিক্ট করতে পেরেছিল। এখনের সময় আমরা সূর্যগ্রহণ হবে এটা কত টেকনোলজির মাধ্যমে জানতে পারি, কিন্তু সে সেই সময় সূর্যগ্রহণ হবে এটা প্রেডিক্ট করতে পেরেছিলেন। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে তিনি ছিলেন একজন জলপাই ব্যবসায়ী, কিন্তু সে এমন একটা পরিবেশ দেখে আবহাওয়া বুঝে এমন একটা সময় নির্ধারণ করে, সেই সময় সে জলপাইয়ের বিজনেস করে অনেক ভালো টাকা মুনাফা অর্জন করে ফেলে। তার বলা সব থেকে বড় ভুল কথা হচ্ছে তিনি বলেন সবকিছু পৃথিবীতে পানির তৈরি, যেটা আসলেই একটা মিথ, একটা ভুল কথা। সে এটা এই জন্য বলে কারণ সে সময় গ্রিকের আশেপাশে সমস্ত জায়গায় শুধু পানি ছিল। আকাশ থেকে পানি পড়ে, মাটির নিচ থেকে পানি বের হয়, কঠিন তরল বায়বীয় যে কোনোভাবেই পানি থাকতে পারে।
বা যে কোনো একটা পাত্রের মধ্যে পানি ঢেলে দিলে পানি সেই আকার ধারণ করে ফেলতে পারে। বেঁচে থাকার জন্য সবথেকে বেশি জরুরি পানি, চাষের জন্য দরকার পানি, এরকম বিভিন্ন কাজে পানি দরকার। এর জন্য সে বলে যে সবকিছু পানির তৈরি, যেটা অবশ্য একটা ভুল কথা। কিন্তু এই ভুলটা নিয়ে আসলে বেচারাকে এত বেশিও প্রেফার করা দরকার নেই, কারণ সেই সময় তো আসলে তার যে ভুল হচ্ছে বা এরকম, তখন তো আসলে অত কিছু ছিল না যে তাকে বলবে। আমরা যেমন এখন জানি সায়েন্স, ফিজিক্স, সাইকোলজি কত কিছু সম্পর্কে, তখন তো সবে মাত্র শুরু হচ্ছে চিন্তা ভাবনা। তখন হচ্ছে যে সে এই কথাটা বলে যেটা একটা ভুল ছিল। উনি ওই সময় মিথোলজিক্যাল থিং থেকে, মানে সেই সময় তো আসলে কোনো ধরনের যুক্তি বা কোনো ধরনের কারণ ছাড়াই আসলে সবাই সবার কথা বিশ্বাস করত। তাদের পূর্বপুরুষ হচ্ছে যে খাতায় লিখে গিয়েছিল, অনেক ধরনের দেব দেবীর বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী টাইপের কথা ছিল এবং ওগুলোর উপরেই মানুষ বিশ্বাস করত। কিন্তু তিনি হচ্ছেন প্রথম মানুষ যে ওই সময় মিথোলজিক্যাল থিং থেকে সায়েন্টিফিক ওয়ে অফ থিঙ্কের আবিষ্কার করেন, যে এটা আসলে কেন হতে পারে বা এটার কারণটা কি। মানে আপনি বুঝেন, সেই সময় সব মানুষজন জাস্ট অলৌকিক জিনিস বিশ্বাস করত। কোনো ধরনের যুক্তিতর্ক ছিল না বা চিন্তা ভাবনার কোনো জায়গা ছিল না। যা বলে গিয়া হয়েছে ওগুলোর উপরেই মানুষজন বিশ্বাস স্থাপন করত। কিন্তু সে প্রথম মানুষ যে বুঝতে চেষ্টা করেছিলেন যে এগুলো কিভাবে কি, বিভিন্নভাবে সে চিন্তার একটা জায়গা তৈরি করেছে যে এইভাবে মানুষজন চাইলে চিন্তা করতে পারে। এরপর আসে পিথাগোরাস, যার কথা আমরা ছোটবেলা থেকে অনেক শুনেছি। আমাদের পিথাগোরাসের অনেক ধরনের অঙ্ক ছিল, বা অঙ্কের পাশাপাশি ইংরেজিতে আমরা প্যাসেজ পড়তাম, মানে বিভিন্নভাবে আমরা তাকে চিনি। সে খুবই ফেমাস। তিনি একটা শব্দ তৈরি করে ফিলোসফি, যার বাংলা অর্থ আমরা দর্শন বললেও তার আসল মিনিংটা হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। মোটামুটি পৃথিবীর সকল জিনিসই আসলে ফিলোসফির মধ্যেই অন্তর্ভুক্ত। সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, ফিজিওলজি, ইকোনমিক, ম্যাথ, এগুলো সবকিছুই আসলে ফিলোসফির মধ্যে অন্তর্ভুক্ত। যখন মানুষজন এই সাবজেক্টগুলোর মধ্যে ফিলোসফির আন্ডারে থেকে চিন্তা ভাবনার ঊর্ধ্বে পৌঁছে যেত, একটা ম্যাচুরিটি লাভ করতো, তখন এগুলো আস্তে আস্তে করে আলাদা আলাদা সাবজেক্টের মধ্যে ভাগ হতে শুরু করে। গ্রিক দার্শনিক সক্রেটিসের আগে পৃথিবীতে যত ফিলোসফার ছিল তারা সবাই জানতে চেয়েছে যে পৃথিবী সম্পর্কে, পৃথিবী কিভাবে কি, পৃথিবীর নিয়ে ডিটেল জানতে চেয়েছে। এর জন্য সেটাকে বলা হয় ন্যাচারাল অফ ফিলোসফি, যে সৃষ্টিকে নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা, সেই বিষয়ে চিন্তা ভাবনা করা, ওই বিষয়ের উপরে ডিটেল নলেজ গ্যাদার করা, এটাকে বলা হয় হচ্ছে নেচার অফ ফিলোসফি। এবং এই বিষয়টাকেই আমরা এখন আধুনিক সময়ে এসে নাম দিয়েছি সায়েন্স। সায়েন্সেও কিন্তু এই জিনিসগুলোই করা হচ্ছে। মহাবিশ্বে মানুষজন যাচ্ছে, পৃথিবী সম্পর্কে জানতে পারছে, পৃথিবীর বাইরের গ্রহ সম্পর্কে জানতে পারছে। মানে সায়েন্স এসেছে ফিলোসফি থেকেই। সায়েন্স সহ আরো বিভিন্ন জিনিস যা বললাম সবকিছু আসলে ফিলোসফির থেকেই শুরু হয়েছে। ফিলোসফিতেই সবকিছু থাকে, কিন্তু নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ওইটার উপরে নলেজ গেদার করে যখন ম্যাচুরিটি লাভ করে, তখন ওইটা একটা আলাদা সাবজেক্টে পরিণত হয়। অ্যারিস্টটলিয়ান ফিজিক্স পৃথিবীতে প্রায় 2000 বছর সায়েন্সকে ডমিনেট করেছে। কিন্তু নিউটনের বইয়ের নাম ছিল ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ফিলোসফি। মানে নিউটন, যে আমরা সায়েন্স বিজ্ঞানের যাকে আমরা গুরু মনে করি, নিউটন, তার বইয়ের নাম ছিল ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ফিলোসফি। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল আসার পরে সায়েন্স তো থাকলোই, পাশাপাশি যাতে আরো মানুষজনের কাছে পৌঁছায়, আরো মানুষজন যাতে বুঝতে পারে, এর জন্য তখন তারা হিউম্যান কন্ডিশন নিয়ে কথা বলা শুরু করলেন। তারা তখন নতুন প্রশ্ন খোঁজা শুরু করলেন। হোয়াট ইজ নলেজ, হোয়াট ইজ সোসাইটি, হোয়াট ইজ হিউম্যান বডি, হোয়াট ইজ মোরালিটি অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ। এখান থেকে শুরু হয় আরো নতুন নতুন জিনিস, যেমন হোয়াট ইজ হিউম্যান বডি। হিউম্যান বডি নিয়ে যখন তারা কথা বলা শুরু করলো, তখন সেখান থেকে আস্তে আস্তে সাইকোলজি আসলো, ফিজিওলজি আসলো, সেখান থেকে মেডিকেল আসা শুরু হলো। হোয়াট ইজ নলেজ থেকে আমরা ব্রেন সম্পর্কিত অনেক ধরনের তথ্য পাই, আরও ডেপথ বিষয়ে জানতে পারি, এবং এখান থেকেই আসলে সব কিছুর শুরু হয়। কিন্তু এই ফিলোসফি থেকে শুরু হওয়ার পরে ফিলোসফির মধ্যেই, ফিলোসফির আন্ডারেই সব কিছু থাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত। যখন তারা এটার উপর একটা ম্যাচুরিটি, তারা যখন অনেক বেশি জেনে ফেলে এই সম্পর্কে, তখন
এইটা একটা আলাদা সাবজেক্ট বা নিশে পরিণত হয়। শুধু যে গ্রিক দার্শনিকরা গ্রিকেই এই বিষয় নিয়ে কথাবার্তা বলতো এরকম না, যখন আমাদের পুরো মুসলিমরা সারা বিশ্বের মধ্যে খুবই নাম করা, যখন পুরো বিশ্ব শাসন করছে মুসলিমরা, মানে তখন ইসলামের একটা স্বর্ণযুগ চলছে, সেই সময় বাইতুল হিকমা ছিল জ্ঞান চর্চার জন্য সবথেকে বিখ্যাত শহর। সেখানে বড় বড় অনেক বড় বড় ফিলোসফার, সাইকোলজিস্ট, ফিজিস্ট, বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান চর্চা করা হতো এবং আল কিম্বি, আল ফারাবি, ইবনে সিনা এবং ইবনে রুশের মতনও লেজেন্ডারি যারা ছিলেন ইসলামের বড় বড় বিজ্ঞানী, তারাও সেই ফিলোসফি নিয়ে কথাবার্তা বলতো, চর্চা করত এবং সেই ফিলোসফির সাথে তারা তাদের নিজেদের মত প্রকাশ করে ওগুলো মিলিয়ে ফিলোসফিকে আরো অন্য জায়গায় নিয়ে যায়। এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম ফিলোসফি হচ্ছে চিন্তা করার যে একটা অ্যাবিলিটি আমাদের মধ্যে আছে, এইটা প্রকাশ করা। মানে আমরা যে চিন্তা করব, স্বাভাবিক চিন্তা না, স্বাভাবিকের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা যায়। চিন্তা আমরা এই জন্যই করি, প্রশ্ন এই জন্যই খুঁজি, কারণ আমরা জ্ঞানকে ভালোবাসি, আমরা জ্ঞান আহরণ করতে চাই। এই জন্য অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে কিউরিওসিটি জাগে, আমরা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে সেই উত্তরটা আসলে সঠিক কিনা এর জন্য যুক্তি দিয়ে এবং ওইটা আসলে বিভিন্ন কারণ দিয়ে মেজারমেন্ট করাটা, এটাই হচ্ছে ফিলোসফি। ফিলোসফির বাংলা যদি আপনি ধরেন তাহলে দর্শন, কিন্তু মূলত আসলে আমরা দেখলাম যে ফিলোসফির মানে হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। এর জন্যই জ্ঞান অর্জনের জন্য আপনার প্রশ্ন মনের মধ্যে জাগতে হবে এবং প্রশ্ন জাগলে আপনি সেটার উত্তর খুঁজবেন। উত্তর খুঁজলে সেই উত্তরটাও আবার মেজারমেন্ট করার জন্য আপনি বিভিন্ন ধরনের যুক্তি বা কারণ দিয়ে সেই বিষয়টা মেজারমেন্ট করবেন। এই হচ্ছে আমাদের ফিলোসফি। এমনিতে তো ফিলোসফি নিয়ে আমরা একদম ছোটবেলা থেকেই নিয়ে বলতে ফিলোসফি নিয়ে আমাদের বিভিন্ন ধরনের ধারণা থাকে, কিন্তু আসলে স্পষ্ট কোনো ধারণা ফিলোসফি নিয়ে অনেকেরই নেই। কিন্তু সবাই ফিলোসফি শব্দটার সাথে পরিচিত। পরিচিত না হওয়ারও কোনো কারণ নেই, কারণ আমরা জানি ফিলোসফি এমন একটা জিনিস যেখান থেকে এই সব কিছু সৃষ্টি হয়েছে। আর তা না হলে পৃথিবী থাকতো এরকম যে হচ্ছে যে ওই অনেক ধরনের দেবদেবীর কথাবার্তা, অলৌকিক জিনিস টিনিসের উপরে আসলে বিশ্বাস করতে হতো, এরকম হতো। মানুষের যে একটা আসলে নিজের চিন্তাধারার যে একটা মতামত আছে, নিজের চিন্তার যে একটা জায়গা আছে, মানুষ চাইলে চিন্তা করতে পারে, প্রশ্ন খুঁজতে পারে, উত্তর জানতে পারে এবং উত্তরটাও মেজার করতে পারে। এই জিনিসগুলো হতোই না যদি ফিলোসফি না থাকতো। ফিলোসফি নিয়ে আপনার কি ধরনের ধারণা ছিল অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন।